হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা গেট রেডি উইথ মি ফর আ ফাংশন। অবভিয়াসলি ড্রেসটাই নয়, বাট আজকে আমি পড়তে চলেছি কেরালা থেকে নেওয়া আমার এই সাউথ সিল্কটা, যেটা আমি জয়লক্ষ্মী স্টোর থেকে নিয়েছিলাম। বাট আজকের এই লুকটার মেন অ্যাট্রাকশন হচ্ছে স্টাইলিং হাউস 95 এর জুয়েলারি কালেকশন। তো চলো প্রথমে মেকআপ দিয়ে শুরু করি। ফার্স্টে আমি ইউজ করছি ভিএলসিসি ক্লিনিক রেঞ্জের প্রো রেস্কিউ মাইক্রো সিরাম। এটা খুবই একটা হাইড্রেটিং সিরাম, কারণ এর মধ্যে আছে গ্লাইকলিক অ্যাসিড। এটা স্কিনে একটা ব্যারিয়ারও তৈরি করে এবং স্কিনটাকে খুব হাইড্রেটিংও রাখে। নেক্সট আমি ইউজ করছি ভিএলসিসির প্রো ইউথ বায়ো ক্রিম, যেটাতে কোলাজেন এবং অ্যামিনো অ্যাসিড আছে। এটাও এগেন প্রচন্ড হাইড্রেটিং একটা ক্রিম, বাট অ্যাট দ্য সেম টাইম খুব একটা তেলতেলে বা চ্যাটচ্যাটে এফেক্ট কিন্তু একদমই দেয় না। ব্যাঙ্গালোরের ওয়েদারটা এই মুহূর্তে প্রচন্ড ড্রাই, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ময়েশ্চারাইজারটা ভীষণ পছন্দ। আর যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তাই জন্য কোনো ময়েশ্চারাইজার যদি খুব একটা তেলতেলে হয় সেটা আমার একদমই পছন্দের না। নেক্সট আমি ইউজ করছি ফরএভার 52 এর কনসিলার, যেটা শেড হচ্ছে 03। এটা দিয়ে আমি ডার্ক সার্কেলটা হাইড করব। তো দেখো প্রথমে আন্ডার আইজে লাগাচ্ছি, তারপরে আই লিডে অ্যাপ্লাই করলাম। আর যেহেতু আমার এই মুহূর্তে থ্রেডিং করা নেই, তাই জন্য আমি আইব্রোর নিচেও ভালো করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এক্সট্রা হেয়ার গুলো দেখা না যায়। তারপরে একটা ওয়েট স্পঞ্জ দিয়ে ভালো করে কনসিলার গুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হালকা মেকআপের জন্য ব্লেন্ডিংটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইবারে সেম কনসিলারটাকে আমি মাউথের চারপাশে লাগাচ্ছি, কারণ ওই জায়গাটা আমার একটু হালকা ট্যানিং আছে, আর একটু সেন্টার অফ দ্য ফোরহেডে। তারপরে ভালো করে এগেন ওয়েট স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ওয়েট স্পঞ্জটা কিন্তু হচ্ছে কালার বারের। এরপর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের ফাউন্ডেশন, যেটা শেড হচ্ছে নিউট্রাল বা ন্যাচারাল। এটা খুবই লাইট ওয়েট একটা ওয়াটার বেসড ফাউন্ডেশন। যারা হালকা মেকআপ পছন্দ করো বা লেয়ারিং পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা দিদি বেস্ট। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইজিলি এটা ব্লেন্ড হয়ে গেল। সমস্ত ক্রিম প্রোডাক্ট গুলোকে লক করার জন্য আমি ইউজ করছি আমার মোস্ট ফেভারিট ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট ইন দ্য শেড NC35। কন্ট্যুর আর ব্লাশের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির প্যালেট। এটা খুবই একটা সুন্দর প্যালেট, আর যেহেতু আজকের অকেশনটা দিনের বেলার, তাই জন্য আমি খুব হালকা ভাবে কন্ট্যুর করলাম আমার চিকবোন আর জ লাইনে। তারপরে ব্লাশটা অ্যাপ্লাই করছি খুব হালকা ভাবে। ভালো করে কন্ট্যুর আর ব্লাশটাকে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, নোজ টিপে অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলো না। এরপরে আই মেকআপের জন্য আমি ইউজ করছি অফরার এই ইউনিভার্সাল প্যালেটটা। এখান থেকে তিনটে শেড আমি নেব, সিলভার, গোল্ডেন অ্যান্ড ডার্ক প্লাম। এই তিনটে দিয়ে আজকে আই মেকআপটা কমপ্লিট করব। তো প্রথমে ইউজ করছি ডার্ক প্লাম কালারটা আমার ক্রিজ লাইনে। এটা আইয়ে একটা ডেপথনেস দেবে। তারপর ফিঙ্গারের সাহায্যে পুরো সিলভার শেডটাকে আমি আইলিডে অ্যাপ্লাই করছি। দেখো কতটা ইজিলি এটা ব্লেন্ড হয়ে গেল। তারপরে নিচে গোল্ডেন শেডটা, সেটাকে আমি একদম মিডিলে অ্যাপ্লাই করছি, তারপর ভালোভাবে দু সাইডে স্প্রেড করে দিচ্ছি। এরপরে সিলভার কালারটাকে আরেকবার নিচ্ছি এবং ব্রোবোন এরিয়াতে আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড দ্যাটস অল, আমার আই মেকআপ ডান। এইবারে সেই রুদ্ধশ্বাস করা পর্ব, যেটা হচ্ছে আই লাইনার। উইং লাইনার আমার পার্সোনালি প্রচন্ড পছন্দ, বাট আমি জানি তোমাদের অনেকেরই অসুবিধা হয় উইং লাইনার দুটো দিকে সমান করতে, বাট তার জন্য দরকার প্রচুর প্রচুর প্র্যাকটিস। এবং বিশ্বাস করো, এটা খুবই একটা ইজি জিনিস। তো দেখো আমার উইং লাইনার হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। যেহেতু আমার আই ইনফেকশন হয়েছিল, তাই জন্য আমি কোনো রকম ল্যাশেস বা লেন্স অ্যাপ্লাই করিনি। এরপরে আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক, মিস ক্লেয়ারের 03 শেড। মিস ক্লিয়ারের লিপস্টিক আমার প্রচন্ড পছন্দ, কারণ এগুলো খুব কমফোর্টেবল এবং বাজেট ফ্রেন্ডলি। আজকের কালারটা একটু ডিপ প্লাম প্লাস পিঙ্কের একটা মিশ্রণ কালার, যেটা যে কোনো এজের যে কোনো স্কিন টোনের সবাই ইউজ করতে পারে। ফাইনালি আমি অ্যাপ্লাই করছি ম্যাকের হাইলাইটার, যেটা একটা খুব ন্যাচারাল লুক দেয়। এবার শাড়ি পরার পালা। সো পরে নিয়েছি শাড়ি আর হয়ে গেছি সম্পূর্ণ রেডি। তোমাদের লুকটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাও, কারণ আমার কিন্তু এই লুকটা দারুণ লাগছে। আর এই পুরো লুকটা শো স্টপার কিন্তু এই জুয়েলারি পিসটা, যেটা স্টাইলিং হাউস 95 থেকে নেওয়া। ওদের জুয়েলারি কালেকশন গুলো অসাধারণ, কারণ এগুলো পুরো সোনার কারিগর দিয়েই বানানো এবং 24 ক্যারেট গোল্ড প্লেটেড জুয়েলারি, যেটার ফিনিশিং কিন্তু অসাধারণ। স্টাইলিং হাউসের গয়না একবার পরলে আই ডাউট যে তোমরা সোনার গয়নায় আর ফিরবে কিনা। বাট এনিওয়েজ, তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তাড়াতাড়ি।